একটা সিভি তো যে কেউ তৈরি করতে পারে, কিন্তু এমন একটা সিভি তৈরি করা যেটা সত্যি সত্যি কাজে দেয়, আসল চ্যালেঞ্জটা কিন্তু সেখানে। চলুন আজ আমরা একটু গভীরে যাই আর দেখি কিভাবে তথ্যের একটা লম্বা তালিকার বদলে এমন একটা শক্তিশালী সিভি তৈরি করা যায় যা নিয়োগকর্তার চোখ আটকে দেবে এবং একটা ইন্টারভিউয়ের সুযোগ তৈরি করে দেবে। একবার ভেবে দেখুন তো, নিজের সব যোগ্যতা আর অভিজ্ঞতা প্রমাণের জন্য হাতের সময় মাত্র 10 সেকেন্ড। বেশিরভাগ সিভি কিন্তু এই প্রথম পরীক্ষাতেই হেরে যায়। আজকের আলোচনার মূল চ্যালেঞ্জটাই হলো কিভাবে এই কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের সিভিকে বিজয়ী করে তোলা যায়। এটাই কিন্তু রূঢ় বাস্তবতা। নিয়োগ ব্যবস্থাপক হন বা নিয়োগকারী, দুজনের হাতেই সময়ের খুব অভাব। তাদের দিক থেকে ব্যাপারটা বোঝা খুব জরুরি। তাদের এই ব্যস্ততাই কিন্তু আমাদের সিভির জন্য সবচেয়ে বড় বাধা। আর এই বিষয়টা মাথায় রেখে সিভিটা বানাতে হবে। এখানেই মানসিকতার একটা বড় পরিবর্তন আনতে হবে। দেখুন, একটা কার্যকর সিভি কিন্তু নিজের কাজের ইতিহাসের একটা তালিকা না। এটা আসলে একটা মার্কেটিং ডকুমেন্ট। এর একটাই উদ্দেশ্য হল নিয়োগকর্তার প্রয়োজন মেটানো। আমরা কি বলতে চাই সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তারা ঠিক কি দেখতে চান সেটাই সবকিছু। তো পুরো প্রক্রিয়াটা সহজে বোঝার জন্য আমরা এটাকে 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব নিয়োগকর্তার দৃষ্টিভঙ্গি, তারপর প্রস্তুতির গুরুত্ব, সিভির সঠিক গঠন ও বিন্যাস, নিজের গল্পটা কিভাবে বলতে হবে এবং সবশেষে ভাষা আর ফাইনাল টাচআপের বিষয়গুলো। আচ্ছা, তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। নিয়োগকর্তার চোখে পুরো ব্যাপারটা কেমন দেখায়, কারণ যাকে মুগ্ধ করতে হবে তাকে যদি ঠিকমতো না বোঝা যায়, তাহলে তো তাকে প্রভাবিত করা প্রায় অসম্ভব, তাই না? নিয়োগকারীদের মানসিক অবস্থাটা বোঝা খুব জরুরি। তারা শুধু একজন কর্মী খুঁজছেন না, তারা আসলে দ্রুততম সময়ে এবং সর্বনিম্ন ঝুঁকিতে একটা সমস্যার সমাধান খুঁজছেন। সিভিটাকে ঠিক সেই সমাধান হিসেবেই তুলে ধরতে হবে। তাহলে সফল হওয়ার ফর্মুলাটা কি দাঁড়ালো? একদম সহজ। দুটো কাজ নিশ্চিত করতে হবে। 1, প্রমাণ করতে হবে যে প্রয়োজনীয় সব দক্ষতা আপনার আছে। আর 2, সেই প্রমাণটা এমনভাবে তুলে ধরতে হবে যেন এক ঝলকেই চোখে পড়ে। এই দুটো ধাপ ঠিকঠাক পার করতে পারলেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া সম্ভব। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, প্রস্তুতি। সিভি লেখা শুরু করার অনেক আগেই কিন্তু আসল কাজটা সেরে ফেলতে হয়। আর এখানেই একটা সাধারণ আর একটা অসাধারণ সিভির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য তৈরি হয়ে যায়। নিয়োগকর্তারা ঠিক কী চান, এটা কিন্তু আন্দাজে ঢিল ছোড়ার মতো ব্যাপার না। এর জন্য ডেটাভিত্তিক প্রস্তুতি নিতে হবে। আর সবচেয়ে ভালো উপায় হল বিভিন্ন চাকরির বিজ্ঞাপন বা জব ডেসক্রিপশনগুলো অ্যানালাইজ করা। সেখানে দেখবেন কিছু দক্ষতার কথা বারবার ঘুরে ফিরে আসছে। ওগুলোই কিন্তু আপনার সিভির মূল ভিত্তি হওয়া উচিত। আচ্ছা, প্রস্তুতি তো হলো। এবার চলুন সিভির গঠন আর লেআউট নিয়ে কথা বলা যায়। ভেতরের তথ্য যতই শক্তিশালী হোক না কেন, সিভিটা দেখতে যদি পেশাদার না লাগে বা পড়তে যদি কষ্ট হয়, তাহলে কিন্তু সেটা শুরুতেই বাদ পড়ে যেতে পারে। একটা পরিষ্কার সিম্পল লেআউট কিন্তু পাঠকের জন্য সবচেয়ে ভালো। মনে রাখতে হবে, সিভির কাজ কিন্তু ডিজাইন দিয়ে চমকে দেওয়া না, বরং তথ্যগুলো খুব দ্রুত পৌঁছে দেওয়া। একটা গোছানো পরিষ্কার বিন্যাস সেই কাজটাকেই অনেক সহজ করে দেয়। একটা আদর্শ সিভি কিন্তু এই ক্রমটা মেনেই একটা গল্প বলে। ভাবুন তো, এটা শুরু হচ্ছে পরিচয় দিয়ে, তারপর প্রোফাইল দিয়ে পাঠককে আগ্রহী করে তুলছে, আর শেষে কাজের অভিজ্ঞতা আর শিক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করছে। পুরো ব্যাপারটাই খুব লজিক্যাল। এখন আমরা চলে এসেছি সিভির একদম কেন্দ্রে, নিজের গল্প বলা। এখানে শুধু তথ্যের একটা লিস্ট না দিয়ে প্রমাণ করতে হবে যে কেন আপনি এই পদের জন্য সেরা। এই ধরনের প্রোফাইল তো প্রায় সবাই লেখে, তাই না? যেমন কঠোর পরিশ্রমী, টিম প্লেয়ার। শুনতে ভালো লাগলেও এগুলো আসলে কিচ্ছু প্রমাণ করে না। এগুলো এতটাই বেশি ব্যবহার করা হয় যে নিয়োগকর্তার কাছে এর কোনো মানেই দাঁড়ায় না। এবার পার্থক্যটা দেখুন। এই প্রোফাইলটা কিন্তু খুব নির্দিষ্ট এবং তথ্যভিত্তিক। এখানে কঠোর পরিশ্রমীর মতো ফাঁকা বুলি নেই, বরং নির্দিষ্ট অভিজ্ঞতা আর সাফল্যের প্রমাণ দেওয়া হয়েছে। ঠিক এটাই কিন্তু একজন প্রার্থীকে বাকিদের থেকে আলাদা করে তোলে। কাজের অভিজ্ঞতা লেখার সময় একটা নিয়ম কিন্তু সব সময় মেনে চলতে হয়। সাম্প্রতিক চাকরিটা সবার আগে। কারণটা খুব সহজ। নিয়োগকর্তারা 10 বছর আগের দক্ষতার চেয়ে আপনার বর্তমান দক্ষতার ব্যাপারে অনেক বেশি আগ্রহী। তাই পুরনো অভিজ্ঞতাগুলো একটু সংক্ষেপে বলাই ভালো।
প্রত্যেকটা কাজের বর্ণনার জন্য এই সহজ ফর্মুলাটা ফলো করা যেতে পারে। প্রথমে আপনার ভূমিকাটা কী ছিল তার একটা ছোটখাটো ধারণা, তারপর আপনার মূল দায়িত্বগুলো কী ছিল, এবং সব শেষে, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার অর্জনগুলো কী। এই স্ট্রাকচারটা আপনার রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচকে তুলে ধরে। অর্জনগুলোকে যদি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় তাহলে তার প্রভাব কিন্তু বহুগুণ বেড়ে যায়। যেমন ধরুন, খরচ কমিয়েছি বলার চেয়ে 10% খরচ কমিয়েছি বলাটা অনেক বেশি শক্তিশালী আর বিশ্বাসযোগ্য শোনায়, কারণ সংখ্যা আপনার দাবিকে একটা শক্ত প্রমাণ দেয়। সবশেষে চলুন ভাষা আর চূড়ান্ত পরিমার্জন নিয়ে কথা বলি। মানে কি বলা হচ্ছে সেটা যেমন জরুরি, ঠিক তেমনই জরুরি হলো কিভাবে সেটা বলা হচ্ছে। আপনার ভাষাই কিন্তু আপনার পেশাদারিত্বের প্রথম পরিচয়। শক্তিশালী অ্যাক্টিভ শব্দ ব্যবহার করলে একটা সাধারণ বাক্যও কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে। দেখুন, ভালো ভাষা আপনার কাজের গুরুত্বকে তুলে ধরে এবং আপনার সিভিকে 10টা সাধারণ সিভির ভিড় থেকে আলাদা করে দেয়। আর একটা ব্যাপার যেটা নিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না, সেটা হলো নির্ভুলতা। সিভিতে একটাও বানান বা গ্রামারের ভুল থাকা চলবে না। এটা কিন্তু সরাসরি আপনার অমনোযোগিতা আর অপেশাদারিত্বের পরিচয় দেয়। তাই সিভি পাঠানোর আগে অবশ্যই কয়েকবার প্রুফরিড করে নিতে হবে। তাহলে পুরো আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো সেগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। নিয়োগকর্তার মতো করে ভাবুন, সিভিটাকে 10 সেকেন্ডের জন্য তৈরি করুন, প্রোফাইলটাকে প্রমাণ ভিত্তিক বানান, সংখ্যা দিয়ে অর্জন দেখান, আর পেশাদার ভাষা ব্যবহার করে সব ভুল এড়িয়ে চলুন। ব্যাস, এটুকুই। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা নিজেকে করা যাক। আপনার সিভি কি এখন শুধু তথ্যের একটা তালিকা, নাকি এটা আপনার দক্ষতা, অর্জন আর সম্ভাবনার একটা জোরালো গল্প বলছে? আশা করি এই আলোচনাটি আপনাকে সেই সেরা গল্পটি বলার পথ খুঁজে পেতে সাহায্য করবে।